এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের মাদ্রাসার মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, তারা কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হব। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী লীগকে এই মাহফুজ আলম বলছে সে পুনর্বাসন করবে, বক্তব্য আছে, ভিডিও আছে, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। আপনি যদি বক্তব্য প্রত্যাহার